এইসব মহিলাদের কারণে স্বামীরা স্ত্রীদেরকে বিশ্বাস করে না, স্ত্রীদের উপর থেকে বিশ্বাস উঠিয়ে নেয়। কখন জানি তার স্ত্রীও তার সাথে এই ধরনের প্ল্যান করে স্বামীকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য। এমনটাই ঘটতেছে ভাই বর্তমানে এই সমাজের মধ্যে। এই ধরনের মহিলাদের কারণে স্বামীরা তাদের ভালো ভালো স্ত্রীদেরকে বিশ্বাস করতে চায় না। কখন কি জানে ঘটিয়ে ফেলে, বিশ্বাস নাই তো, বুঝেন নাই? এই যে পাশে যে মহিলাকে দেখতে পাচ্ছেন, এই মহিলা তার স্বামীকে এমনভাবে দুনিয়া থেকে সরাই দিছে, শোনার পর আপনার কাছে অন্যরকম লাগবে। আমার কথা হচ্ছে, আপনার যদি আপনার স্বামীর সাথে সংসার করতে ভালো না লাগে, আপনি অন্য পুরুষে আসক্ত, অন্য পুরুষ ছাড়া আপনার হয় না, তাহলে ভাই ছেড়ে দেন। ছেড়ে দিলে তো হয়, এত কিছু করার কি দরকার? পাশে যে মহিলাকে দেখতে পাচ্ছেন, ওনার নাম হচ্ছে সালমা। ওনার একজন পুলিশ সদস্যের সাথে বিয়ে হয়, যাকে দুনিয়া থেকে সরাই দিছে। তার স্বামী একজন পুলিশ ছিল, দীর্ঘদিন যাবৎ সংসার করেছে। চেহারা দেখে বুঝতে পারছেন কয়েকটা বাচ্চা কাচ্চার জননী, হয়তো বা অনেক বছর সংসার করেছে। তো সংসার চলাকালীন কোনো এক ছেলের সাথে বা বেটার সাথে তার পরকীয় সম্পর্ক হয়। তো স্বামী যে কোনো মাধ্যমে বা স্ত্রীর চলাফেরার আকার ইঙ্গিতে বুঝে গেছে যে তার স্ত্রী অন্য পুরুষে আসক্ত। বারবার সুযোগ দিছে, অনেকবার সালিশ বৈঠক বসেছে, একাধিকবার সুযোগ দেওয়ার পরেও সে সংশোধন হয় নাই, ভালো হয় নাই। যদিও সালিশ বৈঠকে একাধিকবার বলেছে যে এই ধরনের কাজে সে আর লিপ্ত হবে না, তাকে যেন আরেকবার সুযোগ দেওয়া হয়। এখানেই হচ্ছে ভুল, ওই বেচারার এখানেই হচ্ছে ভুল। বুঝতে পেরেছেন? দেখেন কিভাবে মাস্টার প্ল্যান করেছে। মানে তার মনের ভিতরে তো তার পরকীয় প্রেমিক, তাকেই চাই। সে 2 লক্ষ টাকা জোগাড় করেছে, ব্যবস্থা করেছে, 2টা লোককে ভাড়া করেছে, যারা টাকার বিনিময়ে মানুষকে দুনিয়া থেকে সরিয়ে দেয়। তাদের কাজ হচ্ছে এটা, টাকা ফেলে যে কাউকেই দুনিয়া থেকে টাটা বাই বাই করে দেবে। তো এই মহিলা ওরকম 2জন ব্যক্তিকে ভাড়া করেছে, ভাড়া করে তার বাড়িতে এনেছে, বাসাতে এনে খাওয়ালো দাওয়ালো, সব কিছু মেহমানদারি আপ্যায়ন করে তাদেরকে আলাদা একটি কক্ষে বিশ্রাম নিতে বলে, যে সে যখন আসবে ঠিক তখন তোমরা কাজ সারিয়ে ফেলবে। তো ওই 2জন ব্যক্তিকে খাওয়া দাওয়া করিয়ে একটা রুমে বিশ্রাম নিতে বলে। কিছুক্ষণ পর তার স্বামী আসে। তার স্বামী আসার পর তার স্বামীকে নিজের হাতে খাওয়াই দিছে, নিজের হাতে তুলে স্বামীকে খাওয়াইছে। স্বামী তো মনে করেছিল, বাবা আমার স্ত্রী মনে হয় আসলেই পরিবর্তন হয়ে গেছে, ভালো হয়ে গেছে। হয়তো বুঝতে পেরেছে সে এতদিন ভুল করেছিল। এই যে নারী, ছলনাময়ী নারী, নারী কত অভিনয় জানে রে। এমন একটি ওই যে একটা বর্তমানে ভাইরাল একটা টিকটক আছে না, আসলে নিজের হাতে খাওয়ায়। মানে কি বলবো, ওই খাওয়ারের মধ্যে ঘুমের ওষুধ মিক্স ছিল। খাওয়ার পর একটু পরেই ওই বেচারার কাছে অশান্তি লাগতে শুরু করে। লেবুর শরবত খাওয়াইছে, একটা সময় সে অচেতন হয়ে পড়ে। অচেতন হয়ে গেলে ওই মহিলা ঘর থেকে বেরিয়ে যায়, বাহির থেকে দরজা বন্ধ করে দেয় এবং ওদেরকে বলে যে যাও কাজ সারিয়ে দাও। তারা কি করে, সর্বপ্রথম শ্বাসরোধ আর অনেক কিছু করে। একটা সময় ওই বেচারা স্বামী দুনিয়া থেকে চলে গেছে। তো কাকে বিশ্বাস করবেন? স্ত্রীকে, অর্ধাঙ্গনীকে, যাকে বিয়ে করেছেন? এই ঘটনা শোনার পর আপনি আপনার স্ত্রীর প্রতি বিশ্বাস আছে? বিশ্বাস নাই। সর্বশেষ একটা কথা বলি, তারা মনে করেন যে বেশি দূর যেতে পারে নাই, প্রশাসন তাদেরকে ধরে ফেলেছে,
তাদের শাস্তি হবে, তাদের শাস্তি তো হবে, তারা রেহাই পাবে না, ম্যাক্সিমাম 2-3 বছর 10 বছর শাস্তি হবে। এখন কথা হচ্ছে যে আশায় যেই কারণে এত কিছু করলো, সে আশাটা তো পূরণ হলো না, মাঝখান দিয়ে একটা জীবন শেষ করে দিল। এমন ঘটনার সাথে অনেকে জড়িত। ঘরে স্ত্রী আছে, অন্য পুরুষে অন্য নারীতে আসক্ত, ঘরে স্বামী আছে, অন্য পুরুষে আসক্ত। তো ভাই তোমাদেরকে বলি, যদি ভালো না লাগে ছেড়ে দাও, এত মাস্টার প্ল্যান এত কিছু করার দরকার নাই, ঠিক আছে? আর যদি সংসার করতে মন চায়, বাচ্চা কাচ্চার মুখের দিকে তাকিয়ে সংসারটা কন্টিনিউ করে যাও। কারণ যে আশায় এত কিছু করো, শেষ পর্যন্ত ওইরকম কিছুই হয় না, এই আশা পূর্ণ হয় না, ঠিক আছে? তো যাই হোক, এই মহিলার শাস্তি কী হোক, কী হলে আপনারা খুশি হবেন কমেন্টে লিখে জানাবেন। আর যে পাশার একটা মহিলাকে দেখতে পাচ্ছেন, তিনি হচ্ছেন সহযোগী, মানে বুদ্ধিদাতা, যুক্তি পরামর্শ দিয়েছিল আর কি, যে এইভাবে করো। কিছু কিছু সমাজে মানুষ আছে যারা বুদ্ধি পরামর্শ দেয়, এভাবে করো, দেখিয়ে দেয়, রাস্তা দেখিয়ে দেয়। হ্যাঁ, এটা হচ্ছে ওই মহিলা, ওরও শাস্তি হওয়া দরকার। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।